নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিকম মার্কেটিং কমিউনিকেশনসের ওপরে সাজেশন দিচ্ছি। সেমিস্টার 3 পেপার কোড BCMMIN 3060 2024-25 সেশনের জন্য সাজেশন দিচ্ছি। এর মান 5, মান 10, মান 2 এর সাজেশন। মান 2 এর অ্যান্সারও আমি তোমাদের দিয়ে দিচ্ছি, সেটা লাস্টে তোমরা পেয়ে যাবে। আর বড় প্রশ্নগুলো কি পড়তে হবে সেগুলো এখন জেনে নাও। তো মান 5 এর জন্য প্রথম ইউনিট থেকে পড়বে মার্কেটিং কমিউনিকেশন কি, এর গুরুত্ব ব্যাখ্যা করো। মার্কেটিং কমিউনিকেশনের প্রধান প্রতিবন্ধকতাগুলি কি কি, মার্কেটিং কমিউনিকেশন মিক্সের উপাদানগুলি ব্যাখ্যা করো, মার্কেটিং কমিউনিকেশনে বিজ্ঞাপনের গুরুত্ব ব্যাখ্যা করো, বিভিন্ন ধরনের বিজ্ঞাপনের মাধ্যম কি কি। এর মধ্যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 5 নম্বর কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ এগুলো। এমনিতেও প্রথম অধ্যায় কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ রয়েছে মান 5 এর জন্য। এখান থেকেই তোমরা একটা মান 5 অবশ্যই কমন পাবে যদি সবকটা পড়ে নাও, তবু আমি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণগুলো বলে দিলাম। মান 10 এর মধ্যে পড়বে উদাহরণ সহ মার্কেটিং কমিউনিকেশনের প্রক্রিয়ার ধাপগুলি ব্যাখ্যা করো, উদাহরণ সহ মার্কেটিং কমিউনিকেশনের নতুন প্রবণতাগুলি ব্যাখ্যা করো, সেলস প্রমোশন, পার্সোনাল সেলিং এবং পাবলিসিটির তুলনা করো। যার মধ্যে আমার মনে হয় যে সেলস প্রমোশন আর পার্সোনাল সেলিং এর 5 নম্বরেও তোমাদের টিকা হিসাবে আসতে পারে। তবে মান 10 এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 1 এরটা এবং 2 এরটা, খুবই গুরুত্বপূর্ণ মান 10 এর জন্য। সেকেন্ড ইউনিট থেকে মান 5 পড়বে যোগাযোগ প্রক্রিয়ায় সোর্স, মেসেজ এবং চ্যানেলের ভূমিকা ব্যাখ্যা করো। মার্কেটিং কমিউনিকেশনে AIDA মডেল কি, হায়ারার্কি অফ ইফেক্টস মডেল সম্পর্কে সংক্ষিপ্ত নোট লেখো। মার্কেটিং কমিউনিকেশনে কনজিউমার ইনভলভমেন্ট কি, এলাবোরেশন লাইকলিহুড মডেল কি। তো এর মধ্যে অবশ্যই 5 নম্বর খুবই গুরুত্বপূর্ণ, 2 নম্বর গুরুত্বপূর্ণ এবং 3 নম্বর গুরুত্বপূর্ণ। মান 10 এর জন্য পড়বে যোগাযোগ প্রক্রিয়ার শ্রেণীবিন্যাসের বিভিন্ন মডেল ব্যাখ্যা করো। মার্কেটিং কমিউনিকেশনে FCB মডেলের ব্যাখ্যা করো, ভূমিকা ব্যাখ্যা করো। তো এর মধ্যে দুটো কোশ্চেন রয়েছে, দুটোই ভালো করে পড়ে রাখবে। মার্কেটিং এর ইউনিট 3 থেকে পড়বে 5 নম্বরের জন্য মার্কেটিং কমিউনিকেশনের প্রধান লক্ষ্য কি, বিজ্ঞাপন লক্ষ্যমাত্রা নির্ধারণের জন্য DAGMAR পদ্ধতির ব্যাখ্যা করো। মার্কেটিং কমিউনিকেশন বাজেটে প্রভাব বিস্তারকারী উপাদানগুলি কি কি, মার্কেটিং কমিউনিকেশনে বাজেট নির্ধারণে মার্জিনাল অ্যানালাইসিস কি, বাজেটিং এ সেলস রেসপন্স কার্ভ কি। তো এর মধ্যে প্রতিটা কোশ্চেনই বলতে গেলে এই চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ। তবে মান 5 এর জন্য 5 নম্বর, 4 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর গুরুত্বপূর্ণ। বলতে গেলে প্রায় সবকটাই গুরুত্বপূর্ণ রয়েছে। মান 10 এর জন্য গুরুত্বপূর্ণ রয়েছে মার্কেটিং কমিউনিকেশনে বাজেট নির্ধারণের বিভিন্ন পদ্ধতি ব্যাখ্যা করো। মার্কেটিং কমিউনিকেশনের লক্ষ্য হিসেবে বিক্রয়ের গুরুত্ব, অবশ্যই 1 এরটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। ইউনিট 4 এ ডিজিটাল মিডিয়া থেকে পড়বে ডিজিটাল মিডিয়া কি, এর বিবর্তন ব্যাখ্যা করো। ডিজিটাল বিজ্ঞাপনে সোশ্যাল মিডিয়ার ভূমিকা কি, মোবাইল বিজ্ঞাপন কি উদাহরণ দাও, EPR কি ব্যাখ্যা করো। তারপর হচ্ছে ই-কমার্স কিভাবে ডিজিটাল মার্কেটিংকে প্রভাবিত করে। 5 এরটা গুরুত্বপূর্ণ, 4 এরটা গুরুত্বপূর্ণ এবং 2 এরটা গুরুত্বপূর্ণ। মান 10 এর জন্য ডিজিটাল মিডিয়ার সমন্বয় এবং এর মার্কেটিং এর প্রভাব ব্যাখ্যা করো। ডিজিটাল মিডিয়ায় বিজ্ঞাপনের সুবিধা অসুবিধা ব্যাখ্যা করো। 2 এরটা গুরুত্বপূর্ণ রয়েছে। মান 5 ইউনিট 5 থেকে পড়বে মান 5 এর জন্য বিজ্ঞাপনের আইনের ভূমিকা কি, বিজ্ঞাপনে পেস্টার পাওয়ার কি, বিজ্ঞাপনের নীতিশাস্ত্রে ASCI এর ভূমিকা কি, বিজ্ঞাপনে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এর গুরুত্ব ব্যাখ্যা করো। বিজ্ঞাপনের প্রধান নৈতিক সমস্যা কি। এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে 2 এরটা, 3 এরটা, 4 এরটা। 10 নম্বরের জন্য পড়বে উপযুক্ত উদাহরণসহ বিজ্ঞাপন ও নীতিশাস্ত্রের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। মার্কেটিং কমিউনিকেশনের নিয়ন্ত্রণকারী প্রধান বিজ্ঞাপন আইন ব্যাখ্যা করো। 2 এরটা গুরুত্বপূর্ণ। এবার মান 2 এর অ্যান্সারগুলো দেখতে থাকো, কোশ্চেন অ্যান্সারগুলো দেখতে থাকো। এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্সার মান 2 এর ক্ষেত্রে, কিন্তু এক্সট্রা পারলে পড়ে যাবে, কিন্তু এগুলো একটাও বাদ দিও না।